এবার মশলার উপরে দিয়ে দিলাম তাল। তালের যে এত সুন্দর ঘ্রাণ আসলে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো প্রবীণ একটি খাবার, তাল রান্না করা। অনেক পুরানো তাল রান্না করব আজ আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, দেখুন তালটা আমরা প্রথমে মিজে নিচ্ছি। এখানে গরুর দুধ নিয়েছি 250 গ্রাম। এখানে নারিকেল নিয়েছি একটা, নারিকেলের অর্ধেকটা, এবং বাদাম নিয়েছি অল্প কিছু। আরও নিয়েছি 2টা সবরি কলা, এবং মাঝারি সাইজের তাল নিয়েছি 6টা। এখানে তাল মিজে, আমরা তালের যে মিজাটা ওইটা নিয়েছি, আমাদের ভাষায় বলে মিজা। এবং চিনি নিয়েছি 250 গ্রাম। এই সব উপকরণগুলো একসঙ্গে দিয়ে এখানে রান্না করব তাল, এবং লবণ দিব স্বাদ মতো। বাদামগুলা এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখুন বাদামগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার বাদামটা ভাজা হয়ে গেছে। বাদাম ভাজা হয়ে গেলে এভাবে মাঝখান থেকে ফেড়ে যায়। দেখুন বাদামটা ফেড়ে গিয়েছে মাঝখান থেকে। এবং এবার নামিয়ে খোসাটা ছাড়িয়ে নেব। এতে দিয়ে দিলাম দুধ, নারিকেল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, দেখুন এবার দিয়ে দিলাম চিনি, দুধ, নারিকেল একসঙ্গে জ্বালিয়ে পুরাটা রান্না করে নেব। তারপরে এখানে দিয়ে দেব তালের মেজাটা। বন্ধুরা দেখুন আমাদের দুধে বলক চলে আসছে। এবার দিয়ে দেব এখানে বাদাম বাটা এবং কলাটা দিয়ে দেব। 2টা কলা একসঙ্গে সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দেব, ওই যে দেখুন বন্ধুরা বাদাম দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি কলা। দেখুন বন্ধুরা, দেখুন অনেকটা হয়ে এসেছে। আর অল্প কিছুক্ষণ জ্বালানোর পরে এখানে এবার দিয়ে দেবো পাকা তালটা। এবার দিয়ে দিলাম অল্প একটু লবণ। লবণটা দিলে মিষ্টিটা খুব ভালো হয়। তালে একটু মিষ্টি মিষ্টি হলে খেতেও অনেক ভালো লাগবে। এবার মশলার উপরে দিয়ে দিলাম তাল। তালের যে এত সুন্দর ঘ্রাণ আসলে মনোমুগ্ধকর। যেহেতু তালটা মিজে আমরা ডিপ ফ্রিজে রেখেছিলাম, এটা একদিন আগে মিজে রেখেছিলাম, বরফ জমে গেছে, এজন্য একটু দেরি হচ্ছে তালটা গুলতে। এভাবে খুন্তি দিয়ে আমরা ভেঙে ভেঙে দিচ্ছি। প্রথমে দুধ দিয়ে নারকেলটা ভালোভাবে রান্না করে নিয়েছি। এবার আরেকটু দুধ দিয়ে দেব। দেখুন বন্ধুরা, দেখুন তালে বলক চলে আসছে। এভাবে করে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, যতদিন পারেন এভাবে প্রতিদিন জ্বালিয়ে জ্বালিয়ে খেলে আরও বেশি টেস্ট হবে। যত দিন যাবে, যত জ্বালানো পড়বে তাল, তত টেস্ট হবে। আসলে মনোমুগ্ধকর বিষয়। আগেকার দিনে যখন মানুষের হতদরিদ্রতা ছিল যুদ্ধের পরে, সেই সময়কার মানুষ, আমার দাদি গল্প করতো যে মানুষ এভাবে তাল রান্না করে খেত। দিনের পর দিন এভাবে তাল খেয়ে তারা বেঁচে থাকতো। তো বন্ধুরা, তাল যত জ্বালানো পড়বে, যত বেশি জ্বালানো পড়বে তত কিন্তু টেস্ট হবে। তো আপনারা এভাবে রান্না করে খেতে পারেন। অসাধারণ স্বাদ, অসাধারণ। একবার খেলে আপনার বারবার খেতে মন চাবে, বারবার খেতে মন চাবে। শুধু কালারটা দেখুন বন্ধুরা, একবার খেলে আপনার দেহ প্রাণ একবারে বরফের মতো শীতল হয়ে যাবে। এভাবে করে আপনারা অবশ্যই কিন্তু তাল, আমাদের দেশীয় ফল, একবার খেয়ে দেখতে পারেন।